কিশোরগঞ্জে যা ঘটেছে তা কল্পনাকেও হার মানায়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভয়ঙ্কর হামলা। এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের দলীয় কার্যালয়। শহর জুড়ে আতঙ্ক, চারপাশে ধ্বংসস্তূপ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা বাজতেই শহরের স্টেশন রোডে শুরু হয় তাণ্ডব। যেখানে একদিন আগেই ছাত্রজনতা আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করেছিল, সেখানেই এবার এক্সকাভেটরের আঘাতে গুড়িয়ে দেওয়া হল ভবন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করল পুরো এলাকা। তবে এখানেই শেষ নয়। রাত ৯টার দিকে খড়মপট্টি এলাকায় হামলা হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়িতে। ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও চলে ধ্বংসযজ্ঞ। এরপরেই হামলার শিকার হন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বাড়িতে আগুন, ভাঙচুর, লুটপাট সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে। শহরের প্রায় ৫ গজ এলাকা যেন এক যুদ্ধক্ষেত্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারের সুযোগে লুটপাট চলে অবিরাম। সাবেক রাষ্ট্রপতির বাড়ি থেকে শুরু করে হামলার শিকার অন্যান্য স্থান থেকে হাতিয়ে নেওয়া হয় অসংখ্য জিনিসপত্র। কিন্তু প্রশাসন, কোথাও ছিল না পুলিশের দেখা। কিন্তু ভয়াবহতার এখানেই শেষ নয়। এবার নিশানা হল দেশের ঐতিহাসিক মুরাল। কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের বিন্নাটি মোড়ে শেখ মুজিবুর রহমান সহ জেলহত্যার শিকার ৪ নেতার মুরাল গুড়িয়ে দিল উত্তেজিত জনতা। ৭ জন বীরশ্রেষ্ঠর ছবিও রেহাই পেল না। বিকেল থেকেই শহরের উত্তেজনা ছিল তুঙ্গে। সন্ধ্যার পর হাজারো বিক্ষুব্ধ মানুষের ঢল। এক্সকাভেটর নিয়ে চলে চরম ধ্বংসযজ্ঞ। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ভয়াবহ ঘটনার পর সড়কে সৃষ্টি হয় বিশাল যানজট। শত শত মানুষ দাঁড়িয়ে দেখছিল নজিরবিহীন এই ধ্বংসযজ্ঞ। কেউ ভিডিও করছিল, কেউ হতবাক হয়ে তাকিয়েছিল। এর আগের দিনও উত্তেজিত জনতা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে এটিকে কি পাবলিক টয়লেট ঘোষণা করেছিল। মুক্তিযুদ্ধ কার্যালয়ের তালা ভেঙে শেখ মুজিবের মিউরাল ধ্বংস করা হয়েছিল। এত বড় ধ্বংসযজ্ঞের পরও প্রশাসন কি করছে? কিশোরগঞ্জ সদর থানার ওসি জানালেন, তারা ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এখন প্রশ্ন একটাই, এই ধ্বংসের শেষ কোথায়?